আজ মসুরি ডাল একটু অন্যরকমভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে মসুরি ডালটা বানালে খেতে দারুণ টেস্ট হয়, আর রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে এই ডালটা বানিয়ে এইভাবে খাওয়া যায়। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর জন্য এখানে ছোটো বাটিয়ে প্রায় 1.5 বাটি মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এই ডালটা বানাতে গেলে মসুর ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আর এখানে বড় চামচের 1 চামচ মুগ ডাল ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা দিতে পারেন, নাও দিতে পারেন, শুধু মসুর ডালটা দিয়েই বানানো যায়। আমি একটু মুগ ডাল মিশিয়ে বানাচ্ছি। আর বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে কুচিয়ে নিচ্ছি এখন ছোটো ছোটো করে। টমেটোটা অবশ্যই দিবেন, টমেটো না দিলে এই ডালের টেস্টটা ভালো আসবে না। আর একঘেয়েমি মসুর ডাল খেতে যখন ভালো লাগে না, তখন ডালের একটু স্বাদ পরিবর্তন করে নিলে ডালটা খেতেও ভালো লাগবে আর সকলের পছন্দও হবে এরকম একটা ডাল বানালে। টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটারও আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিছুটা তরকা ডালের মতো হবে। তরকা ডালে 2-3 রকম ডাল মিলিয়ে আমরা তরকা ডাল বানিয়ে থাকি। আর এখানে শুধু মসুর ডাল দিয়েই বানাচ্ছি আমি এটা। আর সামান্য মুগের ডাল মিশিয়ে নিয়েছি। আর তরকার জন্য ছিলকাওয়ালা মুগ ডালটা দিতে হয়। আমি এখানে হলুদ মুগ ডালটা ব্যবহার করছি। এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ডালটা যতক্ষণ ভিজিয়ে রাখবেন ফুলে ডবল হবে ডালটা, তখন সিদ্ধও হবে তাড়াতাড়ি। যেহেতু রেসিপিটা আমি কড়াইয়ের মধ্যে বানাবো, কুকারে বানাবো না, এর জন্য ডালটা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এই রেসিপিটা কুকারে বানালে ভালো হবে না। এবার রসুন দিয়ে দিচ্ছি এখানে। রসুন বেশি লাগবে না, 3-4 কোয়া রসুন দিলেই হয়ে যাবে। রসুনটাও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। রসুনের কোয়া ছাড়াতে একটু সময় লাগে। এখানে বড় কোয়াযুক্ত রসুন নিয়েছি, তাই বেশি অসুবিধে হচ্ছে না ছিলকা ছাড়াতে। এখন তো বাজারে বড় কোয়াযুক্ত রসুন পাওয়া যায়, আর এই রসুন ছুলতেও বেশি ঝামেলা নেই। এইভাবে রসুনের ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এবার ধনেপাতাটাকে পরিষ্কার করে নেব। এর মধ্যে 2-1টা ঘাসও আছে, তাছাড়া 2-1টা পাতা নষ্ট হয়ে গেছে। এগুলাকে বেছে বেছে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব ধনেপাতাটাকে। পরিষ্কার করে ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতাটা কেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো মধ্যের দিকে কেটে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে। সব কাটাকুটি হয়ে গেল। ছোট্ট একটা আদা নিয়েছি, আদাটাকেও কুচি কুচি করে কেটে নেব। অল্প আদা লাগবে, বেশি আদা লাগবে না এখানে। সব কিছু কেটে নেওয়ার পর এখন ডালটাকে আমি খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ডালটাকে ডলে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিচ্ছি।
মুগ ডালটা দিয়েও একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে ভালো করে ডলে মুগ ডাল মসুর ডাল দুইটা ডালই আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2 থেকে 3 বার জলটা বদলে বদলে ধুতে হবে। আবারও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে অনেক নোংরা থাকে, বারবার ধুয়ে পরিষ্কার করে নিলে ভালো হয় ডাল। এইভাবে ডালটা ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, আর সরষের তেলে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল করে ভাজতে হবে। এইভাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি লাল লাল করে ভেজে নেব। আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি রেসিপিটা, আপনারা ইচ্ছে করলে রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন বা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে ঘি আমি পরে ব্যবহার করছি এই রেসিপিতে। এভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে এসে এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। এবার টমেটোটা দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভাজছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে। এইভাবে পেঁয়াজ আর টমেটোটাকে বারবার নাড়িয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। গুঁড়া মশলা দিয়ে দিলাম এর মধ্যে। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটো পেঁয়াজ আর সব গুঁড়া মশলাগুলো। এভাবে বারবার নাড়িয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়, এর জন্য। এবার একটু সময় ঢেকে দিচ্ছি, এতে করে টমেটোগুলো নরম হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে আর টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে টমেটো পেঁয়াজ আর সব মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে একবার মসুর ডাল বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। এবার ভিজিয়ে রাখা মসুর ডাল আর সামান্য মুগ ডাল আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়েও মশলার সাথে একটু সময় কষাতে হবে। ডাল আর মশলা যাতে একটু ভালোভাবে কষানো হয়। ডাল আর মশলাটা আমি একটু সময় কষিয়ে নিচ্ছি। আমরা সাধারণত মসুর ডালটা কুকারে দিয়েই বানিয়ে নিই ঝটপট করে, কিন্তু এটা বানাতে একটু সময় সাপেক্ষ, এর জন্য টেস্টটাও সম্পূর্ণ আলাদা হয়। দেখুন একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি ডালটা।
এইভাবে কষাতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। কষাতে কষাতে ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে অবশ্যই গরম জলটা দিবেন, এতে করে রেসিপির টেস্টটা ভালো হবে। গরম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা। আর গরম জল দেওয়ার দরুন তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এবার আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মধ্যে একবার ঢাকাটা উঠিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে ডালটা নিচে লেগে না যায়। এর জন্য, যেহেতু একটু গাঢ় হবে ডালটা। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে ডাল। এইভাবে আধ ভাঙা অবস্থায় রাখতে হবে ডালটা, যাতে সম্পূর্ণরূপে গলে না যায়। এই দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। সামান্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ডাল দেওয়ার পর আমি আর লবণ দিই নাই, সামান্য একটু লবণ লাগবে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে, যাতে লবণটা খুব ভালো করে মিশে যায়। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণরূপে গলে যায় না ডালটা। এইভাবেই বানাতে হবে এই ডাল রেসিপিটা। এবার এটাকে আমি গ্যাসে এক সাইড করে এখানে ছোট্ট একটা প্যান বসিয়ে দিচ্ছি। উপর থেকে একটা তড়কা দেওয়ার জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ। বেশ গরম হয়ে গেছে প্যানটা। ঘি দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এবার আদা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই সব কিছু আমি ঘিয়ের মধ্যে ফোড়ন দিচ্ছি। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। তখন গ্যাসটা কিন্তু অফ করে দিবেন। গ্যাসটা অফ করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এটা এবার বানিয়ে রাখা ডালের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার মসুর ডাল বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আমার ডাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এই টেস্টটা। আর নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে এখন এটা একটু মিশিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটা অফ করে। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে ডালটা, খেতেও তেমনি সুস্বাদু। এবার গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি।